রেল শহর খড়গপুর। আর এই খড়গপুরকে আরেক ভাষায় মিনি ইন্ডিয়াও বলা হয়, কারণ এই শহরে নানান ভাষাভাষীর মানুষের বসবাস। এই খড়গপুর শহরে এবারের বিজেপির মনোনীত প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। এক সময় তিনি এই কেন্দ্র থেকেই বিধায়ক হয়েছিলেন। তবে বর্তমান রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, দিলীপ ঘোষের কি আগের মতন সেই জনপ্রিয়তা রয়েছে? এই জল্পনাকে আরো উস্কে দিচ্ছে দিল্লি থেকে আসা হেভিওয়েট নেতা নেত্রীদের আগমন। দিলীপ ঘোষ সংঘ প্রচারক থেকে সরাসরি রাজনীতির ময়দানে ছাপ ফেলেছিল, যেখান থেকে তা হলো খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র। 2016 সালে খড়গপুর সদর থেকে জয়ী হন দিলীপ ঘোষ। এরপর সেই খড়গপুরকে কেন্দ্র করে মেদিনীপুর লোকসভা আসন থেকে 2019 সালে এমপি ভোটেও জয় হাসিল করেন। সব মিলিয়ে প্রায় এক দশকের কিছু সময় এলাকায় রাজনীতিতে হাত পাকিয়েছেন দিলীপ। এর মাঝে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন শুভেন্দু অধিকারী। তৎকালীন সময়ে দিলীপ ঘোষের সঙ্গে দলের দূরত্ব বাড়তে থাকে। 2024 সালে লোকসভা ভোটে একেবারে শেষ মুহূর্তে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী করা হয়, যদিও তিনি এখানে পরাজিত হন। হারার পর জায়গা বদল নিয়ে দলের বিরুদ্ধে সরব হন দিলীপ। রাজনৈতিক মহলে গুঞ্জন রটে, শুভেন্দু দিলীপ ঘোষকে কোণঠাসা করেছেন। জল্পনা রটে দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করবেন। এই জল্পনা আরও তীব্র হয় যখন দীঘাতে জগন্নাথ ধাম উদ্বোধনে সস্ত্রীক দিলীপ হাজির হন। দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথাবার্তা হয়। এর ফলে বিভিন্ন জায়গায় নিজেরই দলীয় কর্মীদের কাছ থেকে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান শুনতে হয়। তবে বর্তমানে দিলীপের সঙ্গে দলের দূরত্ব যে মিটেছে তা বলাই যেতে পারে। বিধানসভা ভোটে খড়গপুর থেকে তাকে প্রার্থী করা হয়েছে। নমিনেশনে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কিংবা ভোট প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর যোগদান নতুন করে দিলীপ দলের অন্দরে গুরুত্ব বাড়িয়েছেন, এ কথা বলার অপেক্ষা রাখে না। অপরদিকে বিরোধী প্রার্থী শাসক দলের প্রদীপ সরকারও এবার ভালোই খেলছেন। স্বাভাবিকভাবে দিলীপ ঘোষ কি পুনরায় তার চেনা জায়গা উদ্ধার করে তুলে দিতে পারবেন দলের কাছে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন, কারণ খড়গপুরের ওপর নির্ভর করছে দিলীপের রাজনৈতিক ভাগ্য। তার উত্তর পেতে গেলে তবে অবশ্যই অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। 4 মে বাংলার মামাটি মানুষ দিলীপ ঘোষ সহ সবাইকে এই পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করবেন, অর্থাৎ বিজেপিকে বিতাড়িত করবেন। সেই জন্য তার জন্য দিলীপবাবু প্রস্তুত থাকুন। দিলীপবাবু খড়গপুরে হাঁটছে, এটা সবাই বলছে। গতকাল আমি খড়গপুরে সভা করেছি এবং খড়গপুরের যা মেজাজ দেখলাম, দিলীপবাবু সেখানে হাঁটছেন। সেই জন্য গরমে দিলীপদা এখন অনেক কিছুই বলবেন, আরো বেশি করে বলবে। যত 4 মে কাছাকাছি আসবে দিলীপদার পারদ তত বাড়বে এবং দিলীপদাও বলবেন। শুনুন, দিল্লিতে না ওই যিনি হয়েছেন উনি তো বেশিরভাগ সময় দেখি দিদির মতো হাঁটা চলা নকল করছেন। দিদি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করছেন, উনি দিল্লি ফিল্ম ফেস্টিভ্যাল করলেন। দিদি মা ক্যান্টিন করছেন, তো উনি আটাল ক্যান্টিন করছেন। দিদি দিদি মনে আছে আপনাদের? দিদি একবার নবান্নে সব সারপ্রাইজ ভিজিট দিয়েছিল, যে কারা কি কাজ করছে না করছে, কেন ফাইল জমা পড়ছে। হঠাৎ দেখছি রেখা গুপ্তাও একই মডেলে ঘুরছে। হ্যাঁ, ওনারও দপ্তরে দপ্তরে গিয়ে ঘুরছে, দেখছে কে অ্যাটেন্ডেন্স দিচ্ছে না। সুতরাং রেখা গুপ্তা যে অ্যাকচুয়ালি দিদির ফ্যান গার্ল। দিদি যা করেন উনি তার অনুকরণ করেন, ইন্সপায়ার্ড হয়ে করেন। ঠিক আছে, আমরাও দিদির মস্ত বড় ফ্যান, আমরাও চাই দিদির মতো হতে। 1 মিনিট আমাকে কমপ্লিট করতে দিন, মাঝখানে ঢুকবেন না। সুতরাং 3000 টাকার যে কথাটা বললেন অন্নপূর্ণা ভান্ডার, রেখা গুপ্তা বলেছিলেন 2500 টাকা করে নাকি ঢুকবে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর, আর আজ অব্দি ঢোকেনি। সুতরাং মানুষ জানে, মানুষ অত বোকা নয়। ওই 3000-এর আবার গাজর দেখাচ্ছে, ওই গাজর আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে না, এটা জেনে রাখবেন। এই মিনি ইন্ডিয়ার জমি শক্ত করতেই কি বাড়তি সতর্ক গেরুয়া শিবির? এখন দেখার বিষয় সেটাই। খড়গপুর থেকে সৌমেন আদকের রিপোর্ট, সানন্দা নিউজ। সিলভার হাউস জুয়েলার্স, স্বপ্নের স্বাদ পূরণে অলংকার জগতের 37 বছরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিয়ে, রিসেপশন, এঙ্গেজমেন্ট সহ সব রকমের অনুষ্ঠানের গহনা কিনে স্বপ্নের স্বাদ পূরণ করার জন্য আসতেই হবে সিলভার হাউস জুয়েলার্সে। আপনারা এখানে পাবেন 916 হলমার্ক সোনা, রূপো, হিরে, প্লাটিনামের এক্সক্লুসিভ ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও পাবেন সার্টিফাইড গ্রহরত্ন। এখানে রয়েছে সর্বাধুনিক ইলেকট্রনিক গোল্ড টেস্টিং মেশিনের দ্বারা সোনার খাদ যাচাইয়ের সুযোগ। এছাড়াও আপনারা পাবেন বিশেষ কেনাকাটার উপর গোল্ড কার্ড। তাই আজই আসুন বেলদা সিলভার হাউস জুয়েলার্সে, বেলদা বাস স্ট্যান্ড, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।